الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم মাদ্রাসায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরাপাড়া কলিশকালী পাটকেলঘাটা কর্তৃক আয়োজিত আজকের মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুযোগ্য মোহতামিম সাহেব ও সামনে ঊনবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আমার প্রিয়ম্পিপাসু ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ভাইয়েরা, আজ আপনাদের সামনে কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবান শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, বিসর্জন দেওয়া। পারিভাষিক অর্থ হলো 10 জিলহজ সকাল থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট জন্তু আল্লাহর নৈকট্য লাভের আশায় জবাই করার নাম কুরবানি। যার উপর সদকায়ে ফিতর বা ফিতরা ওয়াজিব তার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি কি? হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা সাহাবায়ে কেরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনুনের সাড়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, কুরবানি কি জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে ইরশাদ করেন, ইহা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, কুরবানি করলে আমরা কি খাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি জন্তুর শরীরে যত লোম থাকে প্রত্যেকটা লোমের বদলে একটি নেকি পাওয়া যায়। কুরবানির ফজিলত হাদিস শরীফে বর্ণিত আছে, 10 জিলহজ ঈদুল আজহার দিন কুরবানি দেওয়ার চেয়ে আর কোনো আমল আল্লাহর কাছে এত অধিক প্রিয় নয়। কিয়ামত দিবসের কুরবানি দাতার সেই জন্তুর লোম, শিং এবং খুর এনে তার সামনে হাজির করা হবে। কুরবানি জন্তুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যে সকল জন্তু দ্বারা কুরবানি করা দুরূস্ত আছে, ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট ইত্যাদি গৃহপালিত পশু দ্বারা কুরবানি করা দুরূস্ত আছে। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট। ছাগল, ভেড়া, দুম্বা বয়স কমপক্ষে পূর্ণ 1 বছর। গরু মহিষের বয়স কমপক্ষে পূর্ণ 2 বছর। উটের বয়স কমপক্ষে পূর্ণ 5 বছর হতে হবে। গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা একজনের পক্ষ থেকে এবং গরু, মহিষ, উট 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া যেতে পারে। জবাইয়ের সময় প্রসঙ্গে নিজের কুরবানি পশু নিজে জবাই করা উত্তম। নিজে জবাই না করলে বা করতে না পারলে জবাইয়ের সময় সামনে থাকা ভালো। তবে মেয়ে লোকেরা পর্দার ব্যাঘাত না করে সামনে থাকার প্রয়োজন নাই। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।